নমস্কার, প্রেজ স্টোরি লাইভ পডকাস্টে সবাইকে স্বাগত। আজ যে ঘটনাটি শোনাতে চলেছি সেটি পাঠিয়েছে মাঝদিয়া থেকে সঞ্চয়ন বিশ্বাস। সঞ্চয়ন বলছে, আজ আমি যে ঘটনাটি বলতে চলেছি সেটি ঘটে আমার নিজের দিদির সাথে। আমি দিদির নাম আর এখানে বলছি না। এই ঘটনাটি ঘটে প্রায় 5 বছর আগে। আমি তখন ভালোই ছোট, মানে আমি তখন ক্লাস 6-7-এ পড়ি, আর আমার দিদি তখন ক্লাস 12-এ পড়ে। আমাদের আর্থিক দিক থেকে খুব একটা স্বাবলম্বী ছিলাম না, যার কারণে দিদিকে ছোটোবেলায় মামা বাড়িতে রেখে আসতে হয়েছিল। মানে আমার দিদি ছোট থেকেই মামা বাড়িতেই মানুষ। মামা বাড়িটা কোথায় সেটাও আমি গোপন রাখছি। এবার আসি মেইন ঘটনায়। আমার দিদি যখন ক্লাস 11-এ পড়ে তখন মামা বাড়ির ওখানেই দিদির খুব প্রিয় একটা বান্ধবী সুইসাইড করে মারা যায়। ওই দিদির বান্ধবীটা নাকি নিজের ঘরে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে মারা যায়। তো এই সব ঘটনায় আমার দিদি খুব কষ্ট পেয়েছিল, খুব কান্নাও করেছিল। দিদির খুব কাছের একটা বান্ধবী ছিল। এই সব ঘটনার পর দিদি খুব কষ্ট পাচ্ছিল বলে মা বাড়ি থেকে দিদিকে বলল যে তুই তোর নিজের বাড়ি থেকে ঘুরে আয়। তারপর দিদি আমাদের বাড়িতে ঘুরতে আসলো। অন্য জায়গা, মা বাবা ভাই সবাইকে পেয়ে আস্তে আস্তে সব ভুলে গেল। আমাদের বাড়িতে দিদি প্রায় 15 দিন মতো ছিল। মামা বাড়ি ফেরত যাওয়ার সময় দিদি হাসি মুখে গেল, সব কিছু ঠিকঠাক ছিল। এরকম কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন মামা বাড়ি থেকে ফোন এলো যে দিদির নাকি খুব শরীর খারাপ। তখন মা বাবা আমি সবাই গেলাম মামা বাড়ি পৌঁছে দিদিকে প্রথম যখন দেখলাম আমার কেমন যেন একটা লাগলো। দিদি যখন আমাদের বাড়ি থেকে এসেছিল তখন কত হাসি খুশি ছিল, কিন্তু দিদি এখন কেমন যেন একটা হয়ে গেছে। চোখগুলো কেমন যেন উদাস উদাস, চোখের নিচে কালো কালো স্পট, দেখে মনে হচ্ছে কতদিন ঘুমায়নি। দিদির তাকানোটা কেমন যেন একটা, সবাইকে যেন কেমন একটা ভাবে দেখছে। দিদা তখন বলছে দিদি নাকি ঠিকঠাক খাওয়া দাওয়া করে না, সব সময় একা একা বসে থাকে। আর সব থেকে মেন ব্যাপার যেটা, দিদি নাকি সব সময় কেমন একটা উপরের দিকে তাকিয়ে থাকে। এই সব দেখে আমরা দিদিকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। এই ঘটনাগুলো কিন্তু দিদি আমাদের বাড়ি থেকে যাবার 15 থেকে 20 দিন পর থেকেই শুরু হয়েছে। এরকম করতে করতে 2-3 মাস হয়ে গেছে। মানে 3 মাস পরে দিদিকে আবার আমাদের বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে এসে ডাক্তার দেখালাম, ডাক্তার ওষুধও দিয়েছে। ডাক্তারও বলতে পারছে না যে ঠিক কী হয়েছে দিদির। এরকম 4-5 দিন যাওয়ার পর একদিন দুপুরবেলা, দিনটা শনিবার ছিল, তো শনিবার দুপুরবেলা, তার আগে বলি আমাদের কাঁচা বাড়ি, মানে উপরে টিন আর সাইডে নলিবাসের বেড়া, একটাই বড় ঘর, আর ঘরের সামনে বারান্দা, আর ঘরের পেছনে বারান্দার মতো কিন্তু পুরো ঘেরা। মানে ওই দিকটা যেতে গেলে ঘরের ভেতর দিয়েই যেতে হবে। তো একদিন শনিবার দুপুরবেলা দিদিকে খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজছি, আমরা পাচ্ছি না। আমার হঠাৎ কেমন যেন মনে হলো ঘরে ভালো করে দেখি তো। আমি তখন ঘরে গিয়ে দেখি নেই। তারপর সেই পেছনের বারান্দার দিকে গেছি, আর তখন চোখ আমার কপালে উঠে গেছে। দেখি যে আমার দিদি নিজের ওড়না দিয়েই গলায় দড়ি দিচ্ছে। মানে দড়ি বাঁধা কমপ্লিট, ফাঁসটাও গলায় করা হয়ে গেছে, শুধু ঝুলতে বাকি। এই সব দেখে আমি তো খুব জোরে চিল্লিয়েছিলাম, আর সাথে সাথেই দিদিকে নিচে থেকে জড়িয়ে ধরেছি। তখন সবাই চলে এসেছে। আমরা সবাই দিদিকে বলছি তুই এমন কেন করতে চাচ্ছিস। দিদি তখন সব আসল ঘটনা বলল। তখন দিদি বলছে আমাকে ডাকছে, বলছে যে আমাকে না নিয়ে যাবে না। আমরা বলছি কে তোকে ডাকছে, কে নিয়ে যাবে? তখন বলছে ওই তো একটা নাম বলল। আমরা তো সবাই নামটা শুনে অবাক। এ তো সেই দিদির বান্ধবী, যে কিনা 4-5 মাস আগে গলায় দড়ি দিয়ে মারা গেছে। দিদি বলছে যে ও নাকি সব সময় ওর সাথে থাকে, আর
ওই মেয়েটা দিদিকে সব সময় বলে যে তুই আমার কাছে চলে আয়, ওর নাকি একা একা ভালো লাগে না, তাই আমাকে ওর বন্ধু বানাবে। আমাকে সব সময় বলে যে তুই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়, খুব ভালো লাগবে। দিদি বলছে ওকে নাকি রাতে ঘুমাতে দেয় না, সব সময় হয় মাথার কাছে বসে থাকে আর না হলে পায়ের কাছে বসে থাকে। দিদি বলছে দিদির নাকি মামা বাড়িতেও একবার গলায় দড়ি দিতে গেছে কিন্তু পারেনি। এই 3 মাস নাকি একদিনও দিদির পেছন ছাড়েনি ওই বান্ধবী। দিদি বলছে ওই মেয়েটা বলেছে নাকি যে ও কোনো দিনও ওর পেছন ছাড়বে না। এই সব দেখে বাড়ির সবাই দিদিকে একটা ওঝার কাছে নিয়ে যায়। তখন থেকেই ওখান থেকে আসার পর দিদি একদম সুস্থ হয়ে যায়। এখন আর কোনো রকম সমস্যা নেই। অনেক দিন আগেই বিয়ে হয়ে গেছে। এখন আমার একটা ভাগ্নেও আছে, আর দিদিও সুস্থ আছে আর সংসারও করছে। এই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনাটা একটু ছোট, বাট একদম রিয়েল ঘটনা। যে আর কি এই ঘটনাটা বলেছে সঞ্চয়ন, তাকে আমি খুব ভালো মতন চিনি। তো তার দিদির সাথে এই ঘটনাগুলো ঘটে। যখন আর কি এই ঘটনাগুলো ঘটে, মানে গলায় দড়ি দিতে গেছিল, তখন কিন্তু আমি ওই মুহূর্তে ওখানে গিয়ে পৌঁছেছিলাম এবং দেখেও ছিলাম যে যখন ওকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসে কেমন একটা করছিল। এই সবগুলো আমার দেখা, একদম রিয়েল ঘটনা। তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এরকম আরও নতুন নতুন ঘটনা শোনার জন্য। আশা করি তোমাদের ঘটনাগুলো ভালোই লাগছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে অন্তত আমাকে বোঝাও যে তোমাদের ভালো লাগছে, বা কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে না বা ভালো লাগছে। তাহলে তো আমি বুঝতে পারবো, একটু মোটিভেশন হতে পারবো, একটু ভিডিও বানানোর বা এরকম গল্প ঘটনা শোনানোর জন্য আমি ভালো লাগবে আর কি শোনাতে আমার খুব। তোমরা যদি একটুখানি রেসপন্স দাও। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে। আর তোমরাও যদি এরকম ঘটনা আমাকে বলতে চাও তাহলে অবশ্যই মেল করতে পারো bikram.biki7865@gmail.com আর হোয়াটসঅ্যাপে SMS করতে পারো 7029163229 এই নাম্বারে। আমি ডিসক্রিপশনে সবগুলো দিয়ে দিচ্ছি। আশা করি ভালো লাগবে। ততদিন সুস্থ থেকো, হ্যাপি থেকো আর সতর্ক থেকো। টাটা।